একটা লেখা অন্তরে গাঁথা আছে। কষ্টের হাসি দিলাম। লেখাটা হয়েছে, হারুনের বাপের হোটেল থেকে জীবন্ত ফিরে আসা যায়, কিন্তু তথাকথিত মেধাবীদের হোটেল থেকে ফিরে আসা যায় না। একবারে মেধাবী কয় কোন শুয়ারের বাচ্চায়, কোন কুত্তার বাচ্চায়, কোন বাইন চোদ, কোন মাদার চোদ, কোন মাদার মাগি চোদ। এই তোমরা কি মেধাবী? আমি তো বলবো বাংলাদেশের মতো এত খারাপ মানুষ মনে হয় পৃথিবীতে আর নাই। এরা কি আসলে দিন রাত 24 ঘন্টা ডেট এক্সপায়ার গাঁজা খাইয়া কইরা থাকে নাকি? বুঝলাম না তো কিছু। হ্যাঁ, কেমনে পারলো তোফাজ্জল রে? মানে চিন্তা করো, ছবিটা একটু দেখো, কিভাবে পারলো, কিভাবে পারলো, কত বড় অমানুষ ওরা, কিভাবে সম্ভব, কিভাবে পারলো? এটা কি মানে এটা কি বাংলাদেশ? বাংলাদেশ কি এটা কি স্বাধীন দেশের নমুনা? সি 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 সি, আমি জাস্ট অবাক হয়ে যাই। অগরে ধইরা পার স্যান্ডেল দিয়া ঠাস ঠাস করে পিড়াইয়া অগরে ডাইরেক্ট আয়না ঘরে রাখা দরকার। এই যে আয়না ঘর কিন্তু আসলে বাংলাদেশে দরকার আছে। তোমরা অনেকেই বলো যে আয়না ঘর দরকার নাই বা আয়না ঘর আমাকে বাংলাদেশে লাগবে না। না, নো নো নো, আয়না ঘর আসলে দরকার আছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের কিছু মানুষের জন্য এই আয়না ঘর পারফেক্ট। আয়না ঘর আবার চালু করা হোক। আয়না ঘরের মধ্যে এদেরকে হায়না দিয়ে ছাড়া হোক। হ্যাঁ, এরা আসলে কোন মায়ের সন্তান রে? আমি মানে চিন্তা করে পাই না, এরা কি আসলে কোন মায়ের জন্ম? আমি তো এটা আল্লাহর কাছে প্রার্থনা করি, যারা এই মেন্টালিটির মানুষ, আগরে তুমি আল্লাহ মানুষ রূপে আগরে তুমি আর বাংলাদেশে মানে মানুষ রূপে পাঠাইও না, সেটা পৃথিবীতে পাঠাইও না, আগরে তুমি জানোয়ার রূপে পাঠাও। কারণ এই ধরনের মানুষের জন্য আমরা ইনসান জাত, আমরা মনুষ্যত্বর জাত, হ্যাঁ, আমরা অপমানিত হই। এই ধরনের মানুষের জন্য আমরা বিভিন্ন দেশের বিদেশিদের কাছে, বিভিন্ন মানুষের কাছে আমরা অপমানিত হই যে এটাই কি তোমাদের বাংলাদেশ? তোমাদের বাংলাদেশের মানুষ এত নিষ্ঠুর, এত খারাপ, এত মানে ড্যাম কেয়ার সবকিছু কিভাবে পারে ভাই? একটা জানোয়ারও তো একটা মানুষের দেখলে খাওয়াইলে একক তেহার উপরে একটা মায়া আসা যায়। আরে কেমনে পারলো? একটা পাগল মানুষের কেমনে মারলো? কি বুকটা কাঁপলো না নাকি? হ্যাঁ, আর এইগুলা কি এই যে তত্ত্বাবধায়ক সরকারি নিউজ, এটা কি দেখেন না আপনারা নাকি? আমি বুঝি না কিছু কি হইতাছে। আর সাধারণ জনগণের উপরে কেন আপনারা প্রতিবাদ করতেছেন না বলেন তো? আমি সত্যি আমি খুবই আপসেট। আমি বাসে বসে তখন ভিডিওটা দেখা করছি, কিন্তু আমি মন মতো কুত্তার বাচ্চা গো, শুয়োরের বাচ্চা গো, হ্যাঁ, গালাগালি করতে পারি নাই। এরা কারা? কোন অসভ্য মায়ের? এরা তো আমার মনে হয় না কোনো ভালো ঘরে এদের পয়দা হয়েছে, এরা জন্মগ্রহণ করছে। কারণ এরা হয়েছে পলিথিনে নিয়ে রাস্তাঘাটে বসে যে টানে না, হ্যাঁ, মাদক টানে না, এই ঘরের জন্ম এরা, যারা এই লোকটাকে মারছে। ভাই রে ভাই, বাংলাদেশের জন্মগ্রহণ না করলে এত কিছু দেখতে পারতাম না, এত কিছু আসলেই দেখতে পারতাম না। সি সি সি, ধিক্কার জানাই তোকে, ধিক্কার জানাই তোকে উপরে। পৃথিবীর সব মানুষের তোকে উপরে হাগু করি, সেই হাগু তোরা শরবত গুলাই খা, কুত্তার জাত।